মসজিদ আছে, মাদ্রাসা আছে, ক্লিনিক অবশ্য নাই, হাসপাতাল নাই। আসলে আমি সরকারিভাবে দৃষ্টিতে আকর্ষণ করছি, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যদি একটা ব্রিজ করে দেওয়া হয় তাহলে দর্শনীয় একটা জায়গাতে পরিণত হবে। এত সুন্দর, এত এত বৈচিত্র্যময় পূর্ণ নদী, বাড়িঘর, যেন মনে হচ্ছে যে আমরা যেন রাজশাহী নয় সিঙ্গাপুরে ঢুকছি। তার কারণ এই প্রকৃতিতে বিল্ডিংগুলো আরও সুন্দর, সাদৃশ্যময় করে তুলেছে যে ভাষায় প্রকাশ করে যাবে না। আপনারা যদি বেড়াতে আসেন তাহলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আমি হয়তো ভাষাতে প্রকাশ করতে পারিনি, এত সুন্দর। সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে যে সমস্ত পানি যদি কালি আর সমস্ত গাছ যদি কলম বানানো হয় তাহলে আল্লাহর যে গুণগান লিখে শেষ করা যাবে না। আমাদের চিন্তাধারা মস্তিষ্ক অল্প আর এই পৃথিবী অনেক বড়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত সুন্দর, কত বড় সেটা তখনই বুঝে আসে। এই জন্য বেশি বেশি সফর করা দরকার, এই জন্য বেশি বেশি করে বেড়ানো দরকার, তাহলে ইমান বাড়বে। ইমান বাড়লে আমাদেরকে আল্লাহকে চিনতে পারা যাবে, আল্লাহর হুকুম হাকামগুলো সহজ হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা যে বেড়ানোর জন্য বেড়াচ্ছি বা এনজয় করেছি বা ইচ্ছা মতো চলেছি তা নয়। আমরা সেখানে যদিও লাঞ্চ পাওয়া যায়নি, তবে আমরা হালকা পাতলা কিছু নাস্তা করেছি, নামাজ পড়েছি, ঘুরেছি, মানুষের সাথে মিষ্টি কথা বলেছি, আল্লাহর নিয়ামতে প্রশংসা করেছি। তাহলে এটা একটা জিকিরের অন্তর্গতের মধ্যে পড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ জিকির করতে করতে যার জিহ্বা তত যাতে থাকে তো সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান সত্যি এই যে আমরা পৌঁছে গেছি, এত সুন্দর লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর, এত আনন্দময়। মানুষ কক্সবাজারে যায়, আমি কক্সবাজারকে হিংসা করবো না, কিন্তু আমার রাজশাহী কক্সবাজার থেকে কোনো অংশে কম না। এত সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্যময় আর সিটিটা এত সুন্দর রূপান্তরিত হয়েছে। এই যে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি।